মেডোরিনাম পার্ট শেষ করে এখন মেডোরিনাম পার্ট 2 আপনাদের উপহার দিতে যাচ্ছি। তো মেডোরিনাম পার্টের 2-র ভিতরে আমি এখন বলছি যে মানসিক লক্ষণগুলো বিভ্রান্তিকর সময় অনুভূতি। রোগী মনে করে যে আমার সময়গুলো খুব বিভ্রান্তিকর সময় অনুভূতি যেটা সময়গুলো সে মনে করে সেগুলো রোগীর কাছে সময় অত্যন্ত ধীরগতি মনে হয় যেন আজকের ঘটনাটি 1 সপ্তাহ আগে ঘটেছে। ভালো করে বুঝবেন যে রোগী এরকম বিভ্রান্তি থাকে যে রোগী মনে করে যে আজকের ঘটনাটা যেন এক সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটছে তার কাছে মনে হয়। সব কিছু ভুলে যাওয়া, এই যে আগেই বলছি, তো নিজের নাম, অতি পরিচিত শব্দ, চিঠির বানান ভুলে যায়, কোনো বাক্য পড়ার পর ঠিক এর আগের লাইন কি ঘটেছিল তা মনে রাখতে পারে না, এই সব ঘটনাগুলো ভুলে যায়। অদ্ভুত হ্যালুসিনেশন, রোগী স্পষ্ট অনুভব করে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে ফিসফিস করছে। অদ্ভুত হ্যালুসিনেশন, রোগী মনে করে তার পিছনে দাঁড়িয়ে কেউ ফিসফিস করছে অথবা আসবাবপত্রের আড়াল থেকে কেউ উকি দিচ্ছে, এটা সে মনে করে। এইবার আমরা শারীরিক এবং অদ্ভুত লক্ষণগুলো বলবো। সেটার ক্ষেত্রে দেখব যে হাঁটু বুক ভঙ্গি, শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগী উপুড় হয়ে বুক ও হাঁটু বিছানায় ঠেকিয়ে উটের মতো ঘুমাতে পছন্দ করে। যদিও এই সিমটমগুলো আমরা ওইভাবে পাবো না, কিন্তু তবুও আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে হলো পা ও হাতের তালুর তীব্র জ্বালা, এটা আমরা সবসময় পাবো। হাত এবং পায়ের তালুতে প্রচণ্ড জ্বালা পড়া হয়, যার কারণে রোগী শীতকালেও পা চাদরের বাইরে বের করে রাখে এবং পা অনবরত ফ্যান বা ঠান্ডার খোঁজে নাড়াতে থাকে। মানে কোথায় একটু ঠান্ডা পাবে এই জন্য সে হাত পা নাড়াতে থাকে রাতের বেলা বিছানায় শুয়ে। তলপেটের উপশম, পেটের বা ডিম্বাশয়ের তীব্র ব্যথা সামনের দিকে ঝুঁকলে এবং পেটে চাপ দিলে কমে যায়, এটা আমরা পাবো। তারপরে প্রস্রাবের অদ্ভুত কষ্ট, রোগী সোজা হয়ে বসে প্রস্রাব করতে পারে না, যেটা আমরা কোষ্ঠীগামী শুনে থাকি, দাঁড়াইলে প্রস্রাব আরামে হয়। কেবল পিছনের দিকে শরীর হেলিয়ে দিলে প্রস্রাব সহজে করতে পারে। প্রস্রাবের অদ্ভুত লক্ষণের ভিতরে কি, রোগী সোজা হয়ে বসে প্রস্রাব করতে পারে না, যদি পিছন দিকে একটু হেলে এইভাবে যদি প্রস্রাব করতে সহজে প্রস্রাব নির্গত হয়। অস্বাভাবিক ক্ষুধা এবং ইচ্ছা, গভীর রাত্রে তীব্র ক্ষুধা লাগে, যেটা সরিনামেও লাগে। গভীর রাত্রে তীব্র ক্ষুধা ফসফরাসে লাগে, চায়নাতে লাগে, তারপরে সিনাতে লাগে, তো এটা লাইকোপোডিয়ামে লাগে। এখানেও তীব্র ক্ষুধা আছে, যে গভীর রাত্রে তীব্র ক্ষুধা লাগে এবং বরফ, শীতল, ঠান্ডা পানি খাওয়ার তীব্রতার ইচ্ছা। এবার আপনি মেলোডিয়ামের হ্রাস বৃদ্ধি, এটা শারীরিক অদ্ভুত লক্ষণগুলো বললাম, আর এটা বললাম, এটা পার্ট 2 শেষ করলাম। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ।